ভর্তা তো জীবনে অনেকবার খেয়েছেন অনেক কিছু দিয়ে বানিয়ে। এই ভর্তা খাওয়ার পর আমার বিশ্বাস আপনি মাছ মাংস খাওয়া ভুলে যাবেন, এমনকি সব ভর্তা ছেড়ে এই ভর্তার লাভার হয়ে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ভর্তা বেগুন আর আলু দিয়ে। তার জন্য এখানে আমি বেগুন নিয়েছি, আলু নিয়েছি। এখন কিভাবে আলু আর বেগুনটাকে কেটে নিচ্ছি আপনারা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন। বন্ধুরা, অনেক সময় বাসায় বেগুন আনার পর আমরা খাওয়ার পরেও কিন্তু অনেকগুলো বেগুন থেকে যায়। সেটা আমরা কি করি, ভালো লাগে না রান্না করতে, পরে ফেলে দিই। ফেলে না দিয়ে এরকম ফোঁটা হয়ে গেলেও কোনো সমস্যা নাই। এই বেগুনটা দিয়ে আপনারা ভর্তাটা বানিয়ে নেবেন। ওই যে ভিডিওর শুরুতে বললাম না, ভর্তাটা বানানোর পর খাওয়ার পর আপনি মাছ মাংস খাওয়া ভুলে যাবেন, এমনকি এই ভর্তার লাভার হয়ে যাবেন। আমি বেগুনটাকে খুব সুন্দর মতো করে কেটে নিয়েছি। এখন হচ্ছে আলুটাকে ছিলেও আমি ছোট ছোট পিস করে কেটে নিব। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আর সব সময় একরকমভাবে ভর্তা না বানিয়ে, একঘেয়েমি ভর্তা না বানিয়ে একটু ভিন্ন ভিন্নভাবে ট্রাই করতে পারেন, তাহলে হচ্ছে এক এক ভর্তার স্বাদ এক একভাবে আপনি আনন্দ করে খেতে পারবেন। আলুটা আমার চিলা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আলুটাকে আমি এভাবে করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখেন, যেহেতু বেগুনটা একটু নরম, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর আলুটা একটু শক্ত, একটু দেরি হবে সিদ্ধ হতে, তাই আমি এটা ছোট ছোট পিস করেই কেটে নিচ্ছি। বন্ধুরা, এই ভর্তাটা আমার বিশ্বাস আপনারা অনেকেই ট্রাই করেন নাই। বিশ্বাস করেন, বাসায় শুধু ট্রাই করবেন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, সাথে পাতলা ডাল রেখে দিবেন। দুপুরের খাবার বলেন, রাতের খাবার বলেন, জমজমাট একটা আয়োজন হয়ে যাবে। যারা বেগুন খেতে পছন্দ করেন না তাদের জন্য তো পারফেক্ট একটা রেসিপি। এই ভর্তা খাওয়ার পর সে তো বেগুন লাভার হয়ে যাবে, মানে বেগুনের পিছে পড়ে থাকবে। সবগুলো উপকরণ কাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এটাকে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। অবশ্যই 2-3 বার ভালো করে ডলে ডলে ধুয়ে নেবেন, আলুর কষ বেগুনের কষ যেন চলে যায়। তো এভাবে করে ডলে ডলে আমি পরিষ্কার করে ধুয়ে নিব। দেখেছেন বন্ধুরা, আমি চাইলে বেগুনটাকে ফেলে দিতে পারতাম, কিন্তু আমি ফেলে দিইনি। ফেলে না দিয়ে এভাবে মজাদার একটা ইয়ামি ভর্তা বানিয়ে নিয়েছি। এখন চুলায় পাইপেন বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল কিছুটা পরিমাণে, আর ভালো করে গরম করে নিয়ে এখানে আলু আর কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা এখানে কোনো রকমের কোনো পানি ব্যবহার করব না। পানি ব্যবহার করলে কিন্তু ভর্তার টেস্ট ভালো আসবে না, ভালো থাকবে না, একটা তরকারি তরকারি ভাব হয়ে যাবে। তাই কোনোভাবে পানি দেওয়া যাবে না। এই তেলের মধ্যে হচ্ছে ঢাকনা দিয়ে আলু আর পেঁয়াজটাকে একদম সফট করে সিদ্ধ করে নিতে হবে। ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর একটা কথা, আমি সরষের তেল দিয়ে ভাজতেছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন, তবে সরষের তেল দিয়ে করলে টেস্ট এবং ফ্লেভার দুটোই ঠিক থাকে। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 5টার মতো আমি এখানে লাল কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে সবগুলো উপকরণ ভালো মতো করে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিব। তারপর আমি এখানে একটা ঢাকনা ব্যবহার করে 3-4 মিনিট এটার চুলার জালটা কম আঁচে রেখে রান্না করলেই কিন্তু ওগুলো সব সিদ্ধ হয়ে যাবে। তো তোমরা যদি তাড়াতাড়ি সিদ্ধ করতে চাও তাহলে ঢাকনা দিয়ে দিবে। আমিও কিন্তু ঢাকনা দিয়ে খুব তাড়াতাড়ি করে এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। তো বন্ধুরা দেখো, আমার নাড়াচাড়া হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে দিব, আর ঢাকনা দিয়ে 3-4 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি এগুলো কেমন হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা, 3 মিনিটের মধ্যে আমি একবারও আর নাড়াচাড়া করিনি। একেবারে আমার পছন্দ অনুযায়ী কালার চলে এসেছে, মানে আমরা ভর্তা করার জন্য যেরকম লুক দরকার ঠিক সেরকম চলে এসেছে। তো আমি আরেকটু পোড়া পোড়া করে নিয়ে চুলা জালটা অফ করে দিব। তারপর আমি এটাকে নামিয়ে নিব। তো দেখো, আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছো, আর বেগুনটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখো, ফাইনালি আমি চুলা জালটা অফ করে দিয়েছি। এখন হচ্ছে আমি এগুলো নামিয়ে নেব একটা প্লেটে। তো আমি এগুলোকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, তো আমি হচ্ছে এটা একটা সাইডে রেখে দিয়ে চারিদিক দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি করে নিয়েছি, সাথে নিয়েছি ঝাল অনুযায়ী শুকনো মরিচ। আমি যেহেতু আগেও অনেকগুলো কাঁচা মরিচ দিয়েছি, তাই পর্যায়ে আমি শুকনো মরিচটা একটু কম করেই নিলাম। আবার ওই পাইপেনে আরেকটু সরষের তেল দিয়ে আমি শুকনো মরিচটাকে ভেজে নিচ্ছি আগে। শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে আমি এই পাইপেনের মধ্যেই পেঁয়াজ আর রসুনগুলোকে ভেজে নিব। তো এখানে দেখো, আমি শুকনো মরিচগুলো তুলে নিয়েছি আর পেঁয়াজ রসুনটা আমি একসাথে দিয়ে দিয়েছি বন্ধুরা।
আসলে আমাদের বাসায় কিন্তু সব সময় অনেক কিছুই থাকে আমাদের হাতের পাশে, যেটা ফেলে দেওয়ার মতো। কিন্তু ফেলে না দিয়ে আমরা কিন্তু এটা মজাদার কোনো রেসিপি করে নিতে পারি, যেটা পরিবারের সবার খুব পছন্দ এবং পেট ভরে ভাত খাওয়ার মতো একটা রেসিপি হয়ে যায়। তাই না ফেলে দিয়ে ট্রাই করবেন কি করা যায়, কিভাবে রেসিপিটা করা যায়, কিভাবে এই জিনিসটা দিয়ে রান্না করে নেওয়া যায়। ঠিক আছে বন্ধুরা, খাবার অপচয় করবেন না। তো আমি কিন্তু তেলে নিয়েছি পেঁয়াজ আর রসুনটাকে, আর মরিচটাকে আমি আধ ভাঙ্গা করে নিয়েছি, পুরোপুরি ভাঙবো না। আধ ভাঙ্গা করে নিলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর খুব মজা লাগে খেতে। ভর্তাটা আমার ভীষণই পছন্দের, আমি প্রায় এটা বাসায় তৈরি করি। খুব ভালো মতো করে আমি পেঁয়াজ আর রসুনের সাথে মরিচটাকে মিশিয়ে নিয়েছি। দেখো, এটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন হচ্ছে প্লেটে যে রেখেছিলাম বেগুন আর আলু, সেগুলো আমি হাতের সাহায্যে খুব ভালো মতো করে মথে নিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু বরাবর আমার ভর্তার ভিডিওগুলোতে যে কথা বলে থাকি যে আমি শুটকির ভর্তা ছাড়া আর সব ধরনের ভর্তাই কিন্তু আমি হাতে করে থাকি, কারণ হাত দিয়ে ভর্তা না করলে আমার কাছে তৃপ্তি হয় না যে আমি ভর্তা বানাচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন, বাট এই ভর্তাটা হাত দিয়ে করলে মজা লাগে। তো আমি খুব ভালো মতো করে মিহি একটা পেস্ট করে নিয়েছি। এখন হচ্ছে এই যে এখানে মরিচ, তারপরে রসুন, পেঁয়াজ একসাথে মেখে রেখেছিলাম, সেগুলো দিয়ে আর একটু করে এটাকে আমি ভালো মতো করে ভর্তা বানিয়ে নিচ্ছি। কি বন্ধুরা, দেখে কি মনে হচ্ছে না আসলেই ভর্তাটা লোভনীয়? জাস্ট তোমরা ট্রাই করবে বাসায়, আর কেমন হয়েছে তারপরে এসে আমাকে কমেন্টস করো, কোনো প্রবলেম নেই। যদি একটু বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এইরকম সুন্দর সুন্দর নতুন নতুন নিত্য নতুন রান্নার ভিডিওগুলো পেতে, ঘরোয়াভাবে কম মশলার সহজ উপকরণে। আমি আর একটু সরষের তেল দিয়ে দিলাম, আর আমি একটু টেস্ট করে দেখেছি, লবণ সব কিছু ঠিক আছে। এত বেশি মজার হয়েছে, যদি তোমাদেরকে আমি খাইয়ে দিতে পারতাম তাহলে বুঝাতে পারতাম যে এই ভর্তার টেস্ট কত বেশি। এটা দিয়ে ভাত খেলে কিন্তু তোমার সামনে মাংস থাকলে, মাছ থাকলে তুমি সেগুলা ধরবে না। জাস্ট এই ভর্তা দিয়েই তুমি চোখ বন্ধ করে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবে। তো বিশ্বাস না হলে তোমরা বাসায় ট্রাই করতে পারো, আমি বারবার বলতেছি। এখন হচ্ছে আমি এরকম গোল শেপ দিয়ে ভর্তাগুলোকে আলাদা একটা বাড়িতে সার্ভ করে নিচ্ছি। দেখো, আর বরাবরই কিন্তু আমি ভর্তা লাভার, আমার হাজব্যান্ডও কিন্তু ভর্তা খেতে ভীষণ লাইক করে। তো আমি সপ্তাহে 7 দিনের মধ্যে কিন্তু 3-4 দিন আমি ভর্তা বানিয়ে থাকি, কিংবা অন্য অন্য তরকারির পাশাপাশি আমি যে কোনো 1-2 আইটেমের ভর্তা রাখি, যেহেতু লাইক করি আমরা ভর্তা খেতে, সে কারণে। তো বন্ধুরা, ফাইনালি আমার ভর্তাটা হয়ে গিয়েছে। আর এখন দেখো, আমি এখানে যে মরিচ আর রসুনের বেরেস্তা রেখেছিলাম কিছুটা, সেটা উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু ভর্তার লোকটা আরও বেশি ইয়াম্মি লাগছে না? এখন এই ধরনের ভর্তা দেখলে কি আর বসে থাকা যায়, নাকি গরম গরম ভাত দিয়ে একটু খেয়ে নিতে হয়? তো আমি যখনই ভর্তা বানাই, কারণ আমি আর দেরি করি না, আমার ভিডিও করা হয়ে গেলে আমি ওই হাতেই একটু গরম ভাত মাখিয়ে খেয়ে নিই। আমার কাছে ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানিয়ে দিও। বন্ধুরা, একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম লাগে, তোমরা যদি ভালোবাসা না দাও তাহলে কিভাবে এগিয়ে যাব বন্ধুরা, বলো। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।